জোরে লা ইলাহা লা ইলাহা, আওয়াজ হবে লা ইলাহা লা ইলাহা। मौला इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन हत्ता यातियानी जिब्राइल, ওরে ভাই আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। বলতে পারবো না, বলতে পারবো না আজরাইল। বন্ধুরা আমার, এভাবে আল্লাহর পয়গম্বর জমিনের দিকে মাথা ঝুঁকায়া আল্লাহ তাআলার কাছে কান্না করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি জানো আমি তোমার ফেরেশতা জিবরাইল ছাড়া আল্লাহ আমি ভালো মন্দ কোনো কথা বলি না। মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল গুপ্তা তা না গুপ্তা রব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওদিকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলে আইনা জিবরাইল, আরে জিবরাইল কোথায়? আল্লাহ তাআলার কুদরত আওয়াজ জিবরাইল আলাইহিস সালাতু সালামের কানে পৌঁছালো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দা বলে আনা লাব্বাইকা আল্লাহ, আনা সাদাইকা আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি জিবরাইল আপনার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ গো আমি আপনার কি আদেশ পালন করতে পারি? আল্লাহ তাআলা ডাকতে বলে আরে জিবরাইল যাও, জলদি করে মদিনা আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল বলে আল্লাহ তোমার বন্ধুর কাছে কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলে ও জিবরাইল আমার কাছ থেকে আমার বন্ধুর কাছে যাবা কেমনে খালি হাতে যাবা? জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাকতে বলেন ও আল্লাহ তাহলে আমি জিবরাইল জান্নাতের ভিতরে যাব। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতি পোশাক জান্নাতি খাবার নিয়ে তোমার বন্ধুর দরবারে যাব। সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে জিবরাইল শোনো, আমার বন্ধুর কাছে যাইবা। আজকে পরে আমার বন্ধুর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতি কোনো পোশাক জান্নাতি কোনো খাবার দিব না। জিবরাইল ডাকতে বলে আল্লাহ তাহলে কি দিবেন? হাদিয়া বলেন না। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমি রব আমার বন্ধুর কাছে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন ও রব্বুল আলামিন তাহলে আয়াতে কারিমা আমারে শোনায় দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আয়াতে কারিমা আমারে শোনায় দেন। আল্লাহ তাআলার কুদরত জবান দিয়ে আল্লাহ তাআলা বলে জিবরাইল শোনো রে। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম মাইয়ুতুন। সিলা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম মাইয়ুতুন। আরে জিবরাইল এই আয়াতে কারিমা নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। বন্ধুরা আমার লম্বা আলোচনা সময় নাই, একদম সংক্ষেপ আলোচনা শেষ করে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার আদেশে আয়াতে কারিমা নিয়ে
বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে যা, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আয়াত আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم حتى يأتيني جبرائيل أو كما قال رسول الله कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकारे मदीना है ओ माहे अरबी है, सरकारे मदीना है ओ माहे अरबी है। ला इलाहा ला इलाहा इलाहा बैजन বহু দূরে মদিনা, পড়তে পারেন না? পড়েন, बैजन বহু দূরে মদিনা, কেমনে যাব বুঝিনা। পড়েন, बैजन বহু দূরে মদিনা, কেমনে যাব বুঝিনা। দয়া কর দয়ার মাওলা পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। পড়তে পারেন না? পড়েন, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরতে কেউ তো যাবে না, আমি যাব কবরতে
তো যাব না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না, আরে 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মারহাবা বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে যাচাই বাছাই করে সাদাই করে এই জান্নাতে বাগানের বসার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। জান্নাতে বাগানে বসে কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার জন্য যে মালিক, যে রব্বি কারীম আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবার আমরা সকলে দিল থেকে শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ বললেন আনা আজরাইল, আনা আজরাইল কোথায়? আল্লাহ তাআলার এই কুদরতি আওয়াজ হযরত আজরাইল আলাইহিস সালামের কানে পৌঁছার পরে মুসলমান বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে আনা লাব্বাইকা আল্লাহ, আনা সাদাইকা আল্লাহ, ও রব্বি কারীম, ও মাওলা, আমি আজরাইল আপনার ডাকে সাড়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, ও মালিক আপনার কি গোলামি করতে পারি, আপনার কি আদেশ পালন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আজরাইল আমি আল্লাহ তাআলা তোমারে এমন একটা বড় দায়িত্ব দিয়েছি, মানুষের জান বাহির করার জন্য, মানুষের জান বাহির করার জন্য দায়িত্ব দিয়েছি। আরে আজরাইল দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কত মানুষের জান বাহির করলা আজরাইল? কোন মানুষের জান কবজ করার সময়, বাহির করার সময় তার সঙ্গে পরামর্শ করা লাগে নাই। আরে আজরাইল শোনো রে আজরাইল, আজকে এমন একজন গোলাম, এমন একজন বান্দার জান বাহির করতে হবে। আরে আজরাইল তার জান বাহির করার আগে তার সঙ্গে পরামর্শ করতে হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন ও মালিক আমি আজরাইল তোমার ডাকে সাড়া দিয়েছি, বলো তোমার কি আদেশ পালন করতে পারি? আল্লাহ তাআলা বলে আজরাইল দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কত মানুষের জান বাহির করলা রে আজরাইল? জান বাহির করার সময় কারো সঙ্গে পরামর্শ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করি নাই। আল্লাহ তাআলা বলে আরে আজরাইল শোনো রে, আজকে এমন একজন গোলাম, এমন একজন আমার বন্ধুর জান বাহির করতে হবে, যারে আজরাইল তার জান কবজ করার আগে, জান বাহির করার আগে তার সঙ্গে পরামর্শ করতে হবে। বলে আল্লাহ আমি কি পরামর্শ করব? আল্লাহ তাআলা বলে আরে আজরাইল যাও, আজকে যে বান্দা যে গোলামের জান বাহির করবা রে আজরাইল, তিনি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আজরাইল যার জান বাইর করবা তিনি আমার বন্ধু। আজরাইল আমার বন্ধুরে যাবা, আমার বন্ধুরে মদিনা যাইয়া আমার বন্ধুরে সালাম করবা, আমার বন্ধুরে আমি আল্লাহ তাআলার সালাম দিয়ে দিবা, তুমি আজরাইলের সালাম দিয়ে দিবা। আর আমার বন্ধুকে বলবা আমার বন্ধু যদি তার উম্মতের মায়া ভালোবাসা মহব্বতে যদি দুনিয়ার জমিনে থাকতে চায়, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর হায়াত বাড়ায় দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলে আরে আজরাইল শোনো, আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায় আমি আল্লাহ হায়াত বাড়ায় দিব, আর যদি দুনিয়াতে না থাকতে চায় আমার বন্ধুর জান বাহির করে আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য
আজরাইল আলাইহিস সালাতু সালাম জলদি করে মদিনার জমিনে আমার আপনার বন্ধু, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর আজরাইল হাজির হইয়া আজরাইল ডাকতে বলে, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা সালাম গ্রহণ করেন, আমি আজরাইল সালাম গ্রহণ করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সালাম আনতে দেখে সালাম দিয়ে ডাকে বলে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা সালাম গ্রহণ করেন, আমি আজরাইলের সালাম গ্রহণ করেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের সালাম গ্রহণ করলেন, আজরাইলের সালাম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আরে আজরাইল, বলো তুমি আমার কাছে আল্লাহ তাআলার দরবার থেকে কি আল্লাহ কি হাজির করলা আমার দরবারে, বলো না। আজরাইল আলাইহিস সালাতু সালাম ডাকতে বলে, ও পয়গম্বর, আমি আজরাইল মানুষের জান বাহির করি। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কত মানুষের জান বাহির করলাম, কোন মানুষের জান বাহির করার সময় তার সঙ্গে পরামর্শ করা লাগে নাই। ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আজকে আল্লাহ তাআলা বলেছেন আপনার জান বাহির করা হবে। তবে পয়গম্বর শুনেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আপনি আপনার উম্মতের মায়া ভালোবাসা দুনিয়ার জমিনে থাকতে চান পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবে। আর যদি না থাকতে চান, আপনার জান বাহির করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আজরাইল শোনো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আরে আজরাইল ভাই শোনো, যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার নিকটে আমার ভাই জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত, ওগো পয়গম্বর ডাকতে বলে, আজরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো না, চলে যাব, তোমারে আমি কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিনের দিকে মাথা ঝুলাইয়া, মাথা ঝুঁকাইয়া টুকরা টুকরা কান্না করে আর মালিককে বলে, ও মালিক, ও রব্বুল আলামিন, তুমি জানো আমি তোমার ফেরেশতা জিবরাইল ছাড়া কোনো কথা বলি না।